এ মুসলমান, স্ত্রীরা ঘরের মধ্যে এমন অত্যাচার অনাচার করে, ঝগড়া করলে রাত্রবেলা বিছানা আলাদা করে ফেলে। আমি সেই কথার মধ্যে আপনাদের কাছে বয়ানটা করতেছিলাম। আমি মা বোনদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলতে চাই, কখনো স্বামী থেকে আলাদা হইবেন না। অনেক মহিলারা দুনিয়ার জমিনের মধ্যে স্বামীর প্রতি অনাচার করে স্বামীর সাথে রাত্রিও যাপন করে না, স্বামীর সাথে ঝগড়া হওয়ার কারণে। মনে রাখবেন, আপনারা আপনাদের স্ত্রীদেরকে জানিয়ে দিবেন, যদি কোনো স্বামী তার স্ত্রীটাকে রাত্রবেলা রাত্রি যাপন করার জন্য অথবা ফিজিক্যাল রিলেশনের জন্য ডাক দেয়, আর ওই স্ত্রী যদি তার স্বামীর ডাকের মধ্যে সাড়া না দেয়, তাহলে আল্লাহর আযাবের ফেরেশতারা ওই মহিলাকে সারা রাত্রি পর্যন্ত আযাব গজব দিতে থাকে। এজন্য আপনারা এই কথাগুলো আপনাদের স্ত্রীদেরকে জানান করে দিবেন। আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমার স্ত্রী আমার কাছে ক্ষমা প্রার্থনা করেছে। দুনিয়ার মানুষের দলেরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে ক্ষমা প্রার্থনা করার কথা বলো। হুজুর, আল্লামা শেখ সাদীর জীবনে ঘটা এই ঘটনা কেন তিনি কিতাবে লিখলেন? উনি এটা দিয়ে বুঝাইছেন, আমার স্ত্রী ছিল নমনীয়, আমার স্ত্রী ছিল ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকা মানুষ। এই জন্য মানুষ যেন এটা পয়রা শিক্ষা গ্রহণ করে, আমি এই জন্য কথাটা আমার কিতাবে উল্লেখ করে দিলাম। আল্লামা শেখ সাদী ছাত্রের সামনে যায় না, ছাত্র খাবার খাওয়ার জন্য রেডি হয়ে আছেন। উনি বলেন, আমি পেছনের দরজা দিয়ে জঙ্গলার মধ্যে যাইয়া লাকড়ি কুড়ানোর জন্য যখন প্রবেশ করলাম, আমি লাকড়ি নেওয়ার জন্য গাছের আগার মধ্যে উঠছি, লাকড়ি ভাঙতে ভাঙতে লাকড়ি নিচে ফালাইলাম। এমন টাইমে একটা বাঘ আইসা আল্লামা শেখ সাদীকে খাওয়ার জন্য নিচে দাঁড়ায় আছে। ওই বাঘটা আড়ালে লুকানো। আল্লামা শেখ সাদী নিচের দিকে তাকায় বলতেছে, এত লাকড়ি জোগাড় করলাম, কিন্তু আমি একার পক্ষে লাকড়িগুলা বাড়িতে নেওয়া সম্ভব না। আল্লামা শেখ সাদী এই চিন্তা কইরা উনি বাঘটাকে দেখে মনে মনে সাহস পাইলেন, না না, একা নিব না, বাঘের পিঠটার মধ্যে চড়াইয়া চড়াইয়া লাকড়িটা বাড়িতে নিব। আপনারা বলেন, এই বাঘকে কন্ট্রোল করার ক্ষমতা আল্লাহর ওলিদেরকে দিয়েছেন একজন, তিনি কে? আল্লামা শেখ সাদী নাইমা ভাগরে ডাকা, সামনে আসেন, লাকড়িগুলা বোঝাই করে নিয়ে যায়। লাকড়িগুলা বুঝাই করছেন, বুঝাই করে বাড়িতে নিয়ে লাকড়িগুলা পেছনে রাইখা সামনে আসছেন, ছাত্রের সঙ্গে কথা বলবেন। ছাত্র উস্তাদের এমন কর্মকাণ্ড দেখে বড় অবাক হয়ে গেছে। কি রে, ভাগ কন্ট্রোল করে ফেলে এমন একজন উস্তাদ আমার, আল্লাহ পাকের বন্ধু। এবার উস্তাদ সামনে আসার সাথে সাথে ছেলে ডাক দিয়ে, কই হুজুর, আপনি এত বড় আলেম মানুষ, আপনি একটা বাঘরে কন্ট্রোল করতে পারলেন, বউডারে কন্ট্রোল করতে পারলেন না। উস্তাদ কই, কি রে ছাত্র, কি আমার সব যা হয়েছে সব শুনছে? হ্যাঁ শুনছে। হুজুর, আপনি বাঘকে কন্ট্রোল করে বাঘের পিঠের মধ্যে কইরা আপনি এত সুন্দর করে করে আপনি আপনার লাকড়িগুলা নিয়ে গেলেন। হুজুর, বাড়ির মধ্যে আপনার একটা বউ বেডি মানুষ, এটারে কন্ট্রোল করতে পারলেন না। আল্লামা শেখ সাদী কয়, না না, তুমি মনে কষ্ট নিও না, তবে সাবধানে এই কথা পর মানুষের কাছে বলবা না। ওই ছাত্র ডাক দিয়ে কয়, হুজুর, আপনার এলেমের জোর আছে, আপনার এলেমের পাওয়ার আছে, আপনি চাইলে তো আরেকটা বিবাহ করতে পারেন, আপনি চাইলে তো আরেকটা স্ত্রী গ্রহণ করতে পারেন। আল্লামা শেখ সাদী জবাব দেয়, 3 শয়তান ফালতে পারি না, তুমি আবার আরো 2 শয়তানের দায়িত্ব নিতে বলো, কারণটা কি? ছাত্র থ হয়ে গেলেন, হুজুর কি বলেন, 3 শয়তান পালতে পারেন না, আবার 2 সন্তানের দায়িত্ব নেবেন, মানে 5 শয়তান। হুজুর, এটার কারণটা কি বলেন না? বলে, শোনো, আল্লাহ তার একজন পুরুষকে ধোঁকা দেওয়ার জন্য একটা শয়তান তার সাথে দিছে, কিন্তু একজন নারীকে ধোঁকা দেওয়ার জন্য 2টা শয়তান নারীর সাথে নিযুক্ত করেছেন। এখন যদি আমি আরেকটা বিবাহ করি, তাহলে আমার ওই স্ত্রীর সাথে তো আরো 2টা শয়তান নিযুক্ত হবে, পরে একটারই কন্ট্রোল করতে পারতেছি না, তাহলে আরেকটা স্ত্রী গ্রহণ কইরা আমি কেমনে কন্ট্রোল করব, তুমি আমারে বলো না। বলে, হুজুর, না না না, তাহলে লাগবে না, লাগবে না হুজুর, এখানেই যথেষ্ট, আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, স্ত্রী মানুষ, এদেরকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের বাঁকা হাত দিয়ে তৈরি করেছে। আপনি যদি সোজা বলেন, এরা বাঁকা বসবে, আপনি বাঁকা বললে এরা সোজা বলবে। এজন্য আপনি যতটুকু সম্ভব আপনার স্ত্রীকে সুন্দর সুন্দর শব্দ দ্বারা সমর্থন করে বোঝানোর চেষ্টা করবেন। কখনো আপনার সংসারের মধ্যে অশান্তি হবে না, কারণ রহমতের নবীর ঘোষণা, একজন স্ত্রী যদি কুফুমিলা যদি সংসারে সুন্দরভাবে চলাফেরা করে, তাহলে সংসারটা সুন্দর জান্নাতের বাগান হয়। কিন্তু স্ত্রী যদি সংসারের মধ্যে কুফু না মিলে আসে, অশান্তি তৈরি করে, তাহলে দেখবা ওই সংসারটা জাহান্নামের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। বলে, হুজুর কেন? হ্যাঁ রে মুসলমান, শুনে রাখো, ঘরের বউ যদি বালা হয়, সংসার জান্নাতের মতো আরাম, কিন্তু ঘরের বউ যদি অশান্তি করে, এর চাইতে বড় অশান্তি আর বাংলাদেশে না।
এটার এক নাম্বার কারণ যৌতুক। হ্যাঁ ঠিক আইতো না একটার মুহে দিও, কারণ চিন্তা করে আমার পুত্রের যৌতুক লই এরপরে বিদেশ পাঠাও, চিন্তা করে আমার পুত্রের বিয়ে করামু তো যৌতুকটা লইয়া এরপর একটা মিশুক কিনা দিমু, বলা মাশাআল্লাহ সুন্দর চলবো। চিন্তা করে আমার ফুলারে বিয়ে করাইয়া একটা মোটরসাইকেল লইয়া দিমু, তখন আর আপনি আপনার পুত্রের বিয়ে করান না, বিয়ে দেন। আপনারা কথা কন, এই অশান্তির মূল কারণ কি? আপনাদের আসতে কন। এই অশান্তির মূল কারণ হলো যৌতুক। রহমতের নবী বলেন, যেই বিবাহ যত সহজ ওই পরিবারে শান্তি তত সহজ। রহমতের নবী গো কেন বলে, এই যৌতুকের মাধ্যমে বিবাহ পতা হওয়ার কারণে দুনিয়ার মানুষের অশান্তি অশালীনতা বেড়ে যায়। আর এই অশান্তি অশালীনতার কারণে দুনিয়ার মানুষ দুনিয়ার জমিনের ভিতরে সাংসারিক জীবনে শান্তি পায় না। এই মুসলমান ইমানদার, দুই নাম্বার কারণ সংসার অশান্তি যদি হয় এটা হলো স্বামীর পরকিয়া। আপনি দুনিয়ার জমিনে আপনার স্ত্রী থাকার সত্ত্বেও আপনি আপনার স্ত্রীর সামনে মিথ্যা কথা বলেন, আপনি আপনার স্ত্রীর সামনে অন্য কোন নারীর প্রশংসা করেন, এটা করার কারণে আপনার স্ত্রী আপনার সংসারের মধ্যে অশান্তি করবে। মহিলারা আপনার অশান্তি করে না, তিন কারণে একটা মহিলা পরিবারের মধ্যে অশান্তি তৈরি করে। নবী গো কোন তিন কারণে অশান্তি তৈরি করে? আমার নবী বলে, এক নাম্বার, মহিলার স্বামী যদি নেশা করে, অনেক বেড়া মানুষ সিগারেট খেয়ে বাড়িতে যায়, তখন স্ত্রী তার সঙ্গে সুন্দর ব্যবহার করে না, কারণ তার মুখের মধ্যে থেকে দুর্গন্ধ ঘুয়ের চাইতে বেশি। তখন আর আপনার বউর আপনার ভালো লাগে না, আমার ছোটটা যেটা এটার ভালো লাগে, কারণ আপনার মুখের ভিতরে এমন দুর্গন্ধ সিগারেট খাওয়ার কারণে। স্ত্রী অশান্তি করার কারণ কয়টা? আপনাদের আসতে কয় কারণ? এই তিন কারণ। নবী গো কোন তিন কারণ বলে? এক নাম্বার, স্বামী যদি দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় নেশাগ্রস্ত হয় অথবা বাজে কোনো খাবার আহার করে, এটার কারণে ওই স্ত্রী অশান্তি তৈরি করে। আমি আরেকটা কারণ নিজে বাইর করে দেখলাম, ওই স্বামী যদি তার স্ত্রীর সামনে অন্য কোনো নারীর প্রশংসা করে, ওই স্ত্রী কোনোদিন ওই কথা সহ্য করতে পারে না। মনে রাখবেন, একটা মহিলা কোনোদিন তার স্বামীকে অন্যের সাথে ভাগাভাগি করতে পারে না, কোনোদিন ভাগাভাগি করতে চায়ও না। আপনারা মনে করেন আপনার স্ত্রী আপনাকে সন্দেহ করে, আপনার স্ত্রী আপনাকে বিভিন্ন বিষয় বিভিন্ন প্রশ্ন করে, না না না, মনে করবেন যে বউ যে জামাইরে যত বেশি সন্দেহ করে, এই বউ এই জামাইরে তত বেশি ভালোবাসে। কারণ এ জানে আপনি যদি অন্য কোনো নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান, অন্য কোনো নারীর সাথে সম্পৃক্ত থাকেন, তাহলে তার ভালোবাসাটা ভাগ হয়ে যাবে। এজন্য যদি সন্দেহ বেশি করে, মনে করবেন আপনার বউ বেশি ভালোবাসে। রাত্রবেলা বেশি বাইরে বাইরে থাকলে আপনার স্ত্রী আপনার ফোন দিয়ে জ্বালায়, এটা ভালো। আমরা মনে করি না, মাগো আমার ব্যাপারে তুমি মাথা ঘামাও না, এটা ভালো জিনিস। আপনার স্ত্রী আপনার পাশে যায়। এর মধ্যে আরেকটা কারণ, সেটা হলো দুনিয়ার বর্তমান যে শ্বশুর শাশুড়িরা, এরা এদের ছেলের বউকে তারা নিজের মেয়ের মতো মনে করে না, এজন্য সবচাইতে বেশি সংসারের মধ্যে অশান্তি তৈরি হয়। আর বউয়েরা শ্বশুর শাশুড়ি নিজের মাইয়ার মতো মনে করে না। শ্বশুর শাশুড়ির কথা হইলো যে কি, আমার মাইয়ার জামাইটা বড় বালা, আমার মাইয়ার কথাটি শুনা শুনা চলে, কিন্তু আমার ফুলার একটা বেডতে হাতে তার বউয়ের কথা শুনে, আমার মায়ের জামাইটা বলে ভালা, ঠিক না? আপনার মায়ের জামাইটা বলে ভালা, ভালো হলে আপনার মায়ের কথা শুনে তো স্বাভাবিক আপনার ছেলের বউয়ের কথা আপনার ছেলে শুনতেই পারে। নিজের মাইয়া সকালবেলা বাসন করা দুঃখ কাজ কাম করুক সেটা চায় না, কিন্তু নিজের ছেলের বউ মুড়ির মতো খাটুক এটা চায়, ঠিক না? এজন্য শ্বশুর শাশুড়িদের কাছে আবদার থাকবে, আপনারা আপনাদের ছেলের বউদেরকে নিজের মেয়ের মতো মনে করবেন। দেখবেন আপনার ছেলের বউটা আপনি মা বাবারে আপনার নিজের মা বাবার মতো মনে করবে। আর তিন নাম্বার কারণ, মহিলারা মানবে না, যদিও না মানে কথাটা সত্য, বলে হুজুর কেমনে সত্য? তিন নাম্বার কারণ হলো, একটা পরিবারের অশান্তি তৈরি হওয়ার কারণ হলো একটা মাইয়ার মা কেমন কানে কানে কইয়া দেয়, জিগো তো জামাই যা কামাই করে তুই একটু খোঁজ খবর লস না, তার মা বাপের সব টিয়া পয়সা দিয়ে তোর তো একটা ভবিষ্যৎ আছে, এ কানে তুলে দিল। এবার আপনি কামাই করে আসলে বাড়িতে, আপনার প্রত্যেক ওয়াক্তে জিগা তুমি কত টাকা কামাই করছো, কই তোমার টিয়াটা কই দাও না,
এ যখন কোন মহিলা তার স্বামীর কামাই রুজিতে ইন্টারফেয়ার করে, এই ইন্টারফেয়ারটা করার কারণে স্বামী অশান্তি তৈরি করে। মাগো তোমার কাছে আমার আবদার হইল, তোমার স্বামী যা ইনকাম করুক আর না করুক, তুমি এটার ব্যাপারে মাথা ঘামাইও না। দেখবা তোমার স্বামী তোমার 3 দায়িত্ব পালন করে কিনা। 1 নাম্বার শারীরিক, 2 নাম্বার তোমার মানসিক, 3 নাম্বার তোমার সংসারের ভরণ পোষণ দেয় কিনা। যদি দেখো এই 3 দায়িত্বটা পালন করে, তাহলে তোমার স্বামীর ব্যাপারে তুমি আর কোনো মাথা ঘামাইবা না। কিন্তু বর্তমান সমাজের মহিলারা এই ব্যাপারে বড় সতর্ক। ও মা, যদি জান্নাতের মধ্যে যাইতে চাও, মনে রাখবা গো মা, তোমাদের জন্য চাইতে রাজি আছেন, অসুবিধা নাই তো আপনারা। হযরত আহমদ খানজম রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, আমি তখনও বিবাহ করি নাই, আমার বয়স 28 বছর বয়স। আমি আমার আল্লাহ তাআলার ইবাদত করি। আমি চিন্তা করতে লাগলাম, আমি যদি বিবাহ করি, আমি এই সময়টা আমার স্ত্রীকে দেওয়া লাগবে, আমি আমার মাওলারে সেই সময়টা দিতে পারবো না। হযরত আহমদ খানজম উনি যখন রাস্তা দিয়ে হাইটা হাইটা যায়, উনি বলেন আমার কাছে আয়েশা, হযরত খাতুনে ফাতেমা নামক একজন মহিলা, উনি আয়েশা আমারে ডাক দিয়া কইরে, আহমদ তোমাকে আমার বড় পছন্দ, তোমার প্রশংসা পুরো বখত এলাকার মধ্যে ছড়াইতো, তুমি বলো না আমারে বিবাহ করবে কিনা। আহমদ খানজম বলেন, না, আমি বিবাহ করলে আমার আল্লাহরে আমি সময় দিতে পারবো না, এই জন্য আমি বৈবাহিক জীবনে আবদ্ধ হতে চাই না। মহিলা ডাক দিয়া কয়, আহমদ তোমারে মনে করেছিলাম তুমি বড় বীর পুরুষ, তুমি বড় নিষ্ঠাবান পুরুষ, কিন্তু তুমি আমার প্রতি ইনসাফ করতে চাইতেছো না, আমারে বিবাহ করতে চাইতেছো না। আর তুমি বিবাহ করো না, বিবাহ করলে তুমি দেখবা আমি তোমার সাংসারিক জীবনটাকে সুন্দর করে ফুটে তুলবো। বলে কেন গো? বলে আমি দুনিয়া জমিনের মধ্যে হেদায়েত পাওয়ার জন্য কোনো ব্যক্তি পাই না, তবে আমার বিশ্বাস তোমার মতো একজন নিষ্ঠাবান, তোমার মতো একজন হক্কানি আলেমের সাথে যদি আমার বিবাহ হয়ে যায়, তাহলে আমার সংসারটা সুন্দর এবং স্বাভাবিক ভাবে চলাফেরা করবে। ওই ফাতেমা নামক মহিলা আহমদকে ডাক দিয়ে বলে, আহমদ বিবাহ করবানি? আহমদ বলে, আমি ভেবে চিন্তে আপনাকে বলবো, তবে আপনি একটু আল্লাহর দরবারে ইবাদত কইরা কইরা আপনি আমার আল্লাহ তাআলার কাছে জানতে চান আমি আপনার স্বামী হিসেবে উপযুক্ত কিনা। বলে কি ইবাদত করব? বলে ওই ইবাদতের নাম হলো সালাতুল ইস্তিসকা অথবা সালাতুল হাজতের নামাজ আপনি আদায় করেন। কেমনে গো, কেমনে আদায় করব? বলে আপনি রুকু দিবেন, সিজদা করবেন, সিজদা রুকু সিজদা শেষ কইরা আপনি সালাম ফিরায়া সিজদার মধ্যে যাইয়া মুরাকাবার নিয়তে চোখটা বন্ধ কইরা আমার চেহারাটা আপনি স্মরণ করবেন আর বলবেন, আল্লাহ যেই ব্যক্তিকে আমি দেখতেছি সেই ব্যক্তি স্বামী হিসেবে কেমন হবে। এবার মহিলা বলে, বাড়ির মধ্যে যাইয়া আমি ইস্তেখারা কইরা আমি দেখলাম এই ব্যক্তি আমার স্বামী হিসেবে বড় উপযুক্ত। আরে দুনিয়ার মা, দুনিয়ার বোনেরা, দুনিয়ার ছেলেরা, শুধু সুন্দরী মাইয়া তোমার বিয়ার উপযুক্ত না। মাইয়ারা মনে রাখবা গো, টাকাওয়ালা স্বামী, শুধু টাকাওয়ালার স্বামী শুধু তোমার উপযুক্ত না। মনে রাখবা, বহুত টাকাওয়ালার কাছে মাইয়া বিয়া দেওয়ার পরে বহুত সম্পদওয়ালারা ওই মাইয়াটার কুত্তা ছাওয়ার মতো ফিরে মাইয়াটার কোনো খোঁজ খবর নেয় না। এমন অবস্থা বাংলার সমাজের নারীগুলার উপর নির্যাতন হয়। এমন অনেক জায়গার মধ্যে খবর পাওয়া যায়, ছেলে টাকা দেখে বিয়া দিছে, কিন্তু ওই টাকাওয়ালা ছেলেটা মাইয়াটার উপর অত্যাচার অনাচার করে। আরে টাকা পয়সা ধন দৌলত বেশি জিনিস না, যদি সন্তানটা দিনদার হয়, ছেলেটা যদি আল্লাহওয়ালা হয়, টাকা পয়সা কম হইলেও হালাল খাবারের মধ্যে বরকত আছে না? না। এখন বর্তমানের মেয়েরা, ওনাদের কথা হলো মোটামুটি একটা টাকাওয়ালা বেড়া যদি বিয়া করেন যায়, এটা বুড়ো হইলে অসুবিধা নেই। হ্যাঁ ঠিক না? কাকা কাকা কেমন এরা চিন্তা করে একবার বুড়ো হইলে অসুবিধা নেই, কিন্তু তার পরবর্তী সময়টা সে কিভাবে কাটাবে সেটা বলতে পারে না। এই জন্য টাকা যাচাই করার আগে মাইয়া বিয়া দেওয়ার সময় সন্তানটার কি যাচাই করবে? আদর্শ। বলেন না কি না কি এর আদর্শ? আমি রিক্সা চালাই, আমার মাইয়ার জামাই হইতে হবে বিদেশে। আমি সাধনদারি করি, আমার মাইয়ার জামাই হইতে হবে লন্ডনী, ইতালি প্রবাসী। ঠিক না? না পোলাপান আপনারা যারা আছেন, অনেক পোলাপান, এই যে আমি কয়দিন আগে ফেসবুকে দেখছি, তারা জিজ্ঞেস কি রে তুই না সুপারি চুরি করস, তুই ইতালি এসেছিস কি লেগে? সুন্দর মেয়ে বিয়ে করতে না, প্রবাসী হন, দেশের মানুষ হন, যেই কাজই করেন সুন্দর দেখে বিয়ে করবেন। বলে হুজুর সুন্দর বউ তো সবাই চায়, তবে সুন্দর দেখার পরে আর 3টা জিনিস চাই। কি জিনিস? 3টা জিনিস চাই।
রসুলে পাক শিখিয়ে দিতেছে। 1 নাম্বার, ওই মেয়েটার মা তার শ্বশুর শাশুড়ির সঙ্গে কোন খাসিয়তে কোন আচরণে চলছে সেই খবর নাও। 2 নাম্বার, ওই মেয়েটা কতটুক দিনদার সেই জিনিসটা তাকাও। 3 নাম্বার, ওই মেয়েটা তার নিজের ইজ্জত রক্ষার্থে তাকে কতটুক বিলিয়ে দিতে পারে সেটা রক্ষা করো, সেটা একটু যাচাই করো, তখন তো মাশাআল্লাহ। কিন্তু আপনার পছন্দ কোনটা, যেটা মাশাআল্লাহ চুল্লি ছাইড়া দিয়া রাস্তার ভিতরে কোমরটা ঢুলানি দিয়ে রাস্তা হাঁটতে পারবো, না না এমন একটা মাইয়া যদি হইতো তাহলে আমার বিয়েটা করে একবার সফল, ঠিক না? তার বেটা তোমার এই বউ বিয়া করছো ঠিক, সুন্দর ঠিক, কিন্তু এটা তোমার লাগে হাসতো না। তুমি বাড়িতে যাইবা দেখবা বেডি সারাদিন যে মাছ কুটছে, গায়ের ভিতরে মাছের গন্ধ। কিন্তু যদি দিনদার স্ত্রী হয়, দিনদার স্ত্রী সারাদিন কাজ করার পর স্বামী আসার 5 মিনিট আগে হইলো নিজেকে পরিপূর্ণ রেডি করে রাখবে। এই জন্য বিবাহের ক্ষেত্রে সুন্দরের চাইতে দিনদার যাচাই করবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে মহিলারা মাইয়ারা শুনবা তোমার কাছে আবদার ফোলা পাইনি, এমনি দেখতে যেটা সুন্দর একবারে উড়া দূরে চলাফেরা করে, এটা শুধু রাস্তার ভিতরে দেখিয়া কি সুন্দর, এটা কনের লেগে ঠিক আছে, এটা ফোলা পাইনের লেগে প্রেমের লেগে ঠিক আছে, কিন্তু বিয়া করার সময় ফোলা যাচাই করে মাইয়া কোরআন শরীফ পড়ে কি পড়ে। বিয়া করার সময় ফোলা পাইন যাচাই করে। আমি অতলা কথা কইতাম না, আমি কম কথা কই, যদ্দূর কইতেছি অদ্দূরে আলহামদুলিল্লাহ। আমি শুধু বিরিয়ানি খাওয়াই না রে, শুধু একটু বলাইতেছি। মিছা কথা কস, তুই যাইতে বিরিয়ানি সারা যাবি, তার তোরা খেয়াল রাখবি। আচ্ছা আল্লাহ কবুল করো, আমিন করো। তো যে কথাগুলোর মধ্যে ছিলাম একটু অল্প কথা শেষ করে দিই। তাহলে বিবাহের ক্ষেত্রে ছেলেরা মেয়েটা দেখবেন কি ওলা, দিনদার, বলেন না কি দার, দিনদার। আপনার মাইয়া যারা বিয়ে দিবেন বাফরা, আপনারাও দেখবেন ছেলেটা দিনদার, টাকাওয়ালা না, সম্পদওয়ালা না। সম্পদওয়ালা অনেক সোশ্যাল মিডিয়াতে নেটের মধ্যে খবর পাওয়া যায় মাইয়ার কুত্তার মতো ফিডায়, কুত্তা বিলের মতো। কুত্তা বিলের দাম থাকে, ওই মাইয়ের দাম থাকে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। ওই মহিলা পরের দিন এক সপ্তাহ পর্যন্ত ইস্তেখারা করে। 1 সপ্তাহের ভিতরে উনি মুরাকাবার মধ্যে দেখছেন ওনার স্বামী হিসেবে আহমদ খুজাইমাই উপযুক্ত। ডাক দিয়া কয়, আহমদ খুজাইমা, এ আহমদ খুজাইমা, তুমি আমারে বিবাহ করো। এবার যখন বিবাহ করলে ওনাদের সাংসারিক জীবন সুন্দরভাবে কাটতেছে। কিন্তু আহমদ খুজাইমা কোন জামানার আল্লাহর ওলি, হযরত বাইজিদ বুস্তামি যেই জামানার আল্লাহর ওলি, আহমদ খুজাইমা সেই জামানার আল্লাহর ওলি। হযরত আহমদ খুজাইমা বলখি রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি একদিন আমার বাড়ি থেকে বের হওয়ার পর আমি রাস্তার মধ্যে দেখলাম আমার স্ত্রী হযরত বাইজিদের সঙ্গে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছে। আমি এইটা দেখে বড় আনন্দিত হয়ে গেলাম। আমার স্ত্রীকে প্রশ্ন করলাম, স্ত্রী গো, তুমি যে এই বাইজিদের সঙ্গে কথা বলেছো, তুমি কি জানো না তোমার কারণে আমাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে জ্বালাইব? বলে কেন? এবার আল্লাহর নবীর একটা হাদিস শরীফ আহমদ খুজাইমা ওনার স্ত্রী ফাতেমারে শোনায়া দিছে। ও মুসলমান, ও চান্দিনারার চরের বাবারা, মনে রাখবা গো, মনে রাখবা গো, মনে রাখবা। আল্লাহর নবী বলতেছে একটা মহিলার কারণে 4 জন পুরুষ মানুষ দুজকে জাহান্নামের আগুনে যাবে। এর মধ্যে 1 নাম্বার, কোন মেয়েকে যদি বাবা জন্ম দেওয়ার পর বাবা যদি পর্দা না করায়, বাবা যদি বেহায়াপনাতে ছাইরা দিয়ে রাখে, তাহলে ওই বাবা তার মেয়ের কারণে দুজকের আগুনে জ্বলা লাগবে। বলে হুজুর কেন কেন, কারণটা কি বলবেন নি? আমরা জানি একটা মেয়ে মানে একটা জান্নাতের মালিক, 2টা মেয়ে মানে 2টা জান্নাতের মালিক, 3টা মেয়ে মানে নবীজির সাথে জান্নাতে থাকবো। কিন্তু রহমতের নবী বলে একটা বাবা যদি কন্যা জন্ম দেওয়ার পর ওই কন্যাটাকে জান্নাতি সুরতে পর্দার সাথে না লালন পালন করে, তাই ইউসুফের বেশে লালন পালন করে, তাহলে ওই বাবা ওই মাইয়ার কারণে দুজকে যাবে। একটা ভাই যদি তার বোনকে পর্দা না করায়, তাহলে ওই ভাইটা তার বোনকে বেপর্দা ছেড়ে দেওয়ার কারণে, তার ভাইটা বেপর্দা বোনটাকে ছেড়ে দেওয়ার কারণে ওই ভাইটা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে থাকবে। আর
3 নাম্বার হইল কোন স্বামী যদি তার স্ত্রীকে পর্দা না করায়, আপনারা যারা বিবাহ করেছেন আপনারা আপনাদের স্ত্রীদেরকে এমনি ছেড়ে দেন, সামদিনে বাজার ঘুরে আপনার স্ত্রী এখানে সেখানে ঘুরে, মনে রাখবেন বেপর্দা ভাবে ঘোরাফেরা করার কারণে, আপনি আপনার স্ত্রীকে পর্দা না করানোর কারণে আপনার স্ত্রীটার কারণে আপনি স্বামীও দুজকের আগুনে জ্বলা লাগবে। এজন্য কোন সন্তান যদি তার মাকে পর্দা না করায় তাহলে সন্তান তার মায়ের কারণে দুজকের আগুনে জ্বলা লাগবে। ও সন্তানের দলেরা, আমি আপনাদের কাছে করজোরে আবদার জানাই, আপনারা দুনিয়াতে যে যা করেন না কেন, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমার আল্লাহ তাআলার আদেশ মোতাবেক আল্লাহ যে বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিবা না। আর মুসলমান দেখেন না রাস্তার মধ্যে ইফতিজিং এর শিকার হইতেছে, এরা পর্দা করেন না মাইয়া না, বেপর্দা মহিলারা এই রাস্তায় ইফতিজিং এর শিকার হয়, বেহায়াপনা করা মেয়েরা ইফতিজিং এর শিকার হয়। কিন্তু আমাদের সমাজ এত নিকৃষ্ট সমাজ, আমাদের সমাজ এমন বাদে সমাজ, আমাদের সমাজের মানুষরা ভাই বোনকে, স্বামী স্ত্রীকে, ছেলে মাকে এবং দুনিয়ার বাবা মেয়েকে বেপর্দা বেহায়াপনা করার জন্য সুযোগ করে দেয়। গায়ে হলুদের অনুষ্ঠানে নাচানাচি করে মাইয়া বাবা কিছু বলে না। আরে মুসলমানের দলেরা, ভাই তুমি তোমার বোনটা বেপর্দা চলে তুমি কিছু বলো না, জানোনি তোমার এই বোনটা তোমার দুজকের কারণ হয়ে যাবে। এই জন্য সবার কাছে আপনারা তাদেরকে পর্দা করাইবেন, পর্দা করাইলে আপনারা জান্নাতের অধিকারী হইতে পারবেন। আমি আপনাদের কাছে এলোমেলো ভাবে অনেকগুলো বিষয়ের উপর কথা বলার চেষ্টা করেছি, আসেন সামনের দিকে বাড়ি অল্প কথাই শেষ করে দিই। আহমদ খুজাইমা বলে আমার স্ত্রীর সঙ্গে যখন এই কথা বললাম, আমার স্ত্রী বলে স্বামী গো আপনার হক আমার প্রতি আছে, আমি কোনোদিন পরপুরুষের সাথে হকটা নষ্ট করব না। বলে স্ত্রী হক নষ্ট করবে না জানি, আমি চাই না তোমার শরীরের সৌন্দর্য অন্য কোন পুরুষ মানুষ দেখো, কিন্তু আমাদের মহিলারা স্বামীর জন্য সাজে না, এরা মার্কেটে যাওয়ার সময় সাজে, দাওয়াতে যাওয়ার সময় সাজে, জামাই বাড়িতে আসার পর স্ত্রীর অবস্থাটা এতটা ভালো দেখে না। তখন মনে রাখবা মহিলারা, তোমার চেহারা সুরত, তোমার শরীরে জামা কাপড় সুন্দর থাকার কারণে তোমার জামাইরও আর তোমারে ভালো লাগে না, পাশের বাড়ির বাবিটারে ভালো লাগে। এজন্য আপনার স্বামী যদি অন্য কোন নারীর দিকে যদি চোখও দেয়, আগে আপনার দায়িত্বটা আপনার, আপনি নিজেকে একটু বুঝেন যে আপনি আপনার স্বামীর প্রতি সুন্দর আচরণ করেন কিনা, আপনার স্বামীকে আপনি একটা মডেল সুরত আপনি দেখান কিনা, না আপনি থাইনে ফেত্তিনির মতো জামাইয়ের সামনে কি বইটা করার বেটা কথা কন না কেন, সামানের মতো ব্যবহার ভাল লাগে না। এক গ্লাস পানি যদি খুঁজে দেয় না, কিন্তু বাবির দরজার ভিতরে যায় ভাবি একটু পানি দেন না, বেডি লেবু শরবত চিপতেন না দেয়, তখন বেডি বেটার ভাল লাগে আরে বাবিটারে কথা কয় না কেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, জোরে জোরে কোন আমিন। হযরত আহমদ খুজাইমা বলে ফাতেমা, এ ফাতেমা তুমি এমন ভাবে থাকবা যেন তোমার গর্ভ থেকে একটা নেক সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করে, আর ওই নেক সন্তান আমি স্বামীর জন্য প্রাণ করে দোয়া করে। এবার বলেন নেক সন্তানের দোয়ায় আমার আল্লাহ তাআলা একজন আব্বা আম্মার কবরের আযাব মাফ করতে পারে কি পারে না। আমি শেষের দিকে যাচ্ছি রে বাবারা, তাই হিসেবে আপনাদের কাছে বয়ান করছি 9টা 45 পর্যন্ত, 45 থেকে এখন 11টা 11 বাজে। আমি চেষ্টা করতেছি 10টা 45-এর পরে এখন যে সময় মাশাআল্লাহ 1.5 ঘন্টার কাছাকাছি সময় হাতিয়ে নিলে যায় জমে। আমরা আবার কোনও আছে বিষয় এখন মোটামুটি যায় যাবে না, তুই বড় বিলাতি কোনা বলে জিকির তো কইরাম, আমি কি আপনি থাকতাম নাকি? আপনারা আছেন না? জিকির আজকাল কইরা আর পরে বিদায় দোয়া মুনাজাত কইরা বিদায়। সুবহান হুজুর আমারে বলছে 10-এর ভিতরে আইবো, হুজুর হয়তো হাজত ছাড়তাছে, হুজুর আইয়া আপনারা লয়ে দোয়া দূর করে আসবে ইনশাআল্লাহ। শেষ কি কোন আপনারা নাডি মাথা নেড়ি একটু মোহাব্বতে কোন আলহামদুলিল্লাহ। শেষ সময় আমি বয়ানটা করি বাবা। আহমদ খুজাইমা বলেন আমার স্ত্রীর গর্ভ থেকে একটা সন্তান আগমন করেছে, আমি আমার স্ত্রীকে ওয়াদা করাইলাম 2টা, স্ত্রী গো আমার সন্তানটারে তুমি এমন ভাবে লালন পালন করবা, আমার স্ত্রী যেন দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আমার সন্তান যেন দুনিয়াতে আল্লাহ তাআলার ইবাদত করে এবং দুনিয়ার জমিনে থাইকা আল্লাহ তাআলার কোরআনুল কারীমকে হেফজ করে, মানে হেফজুল কোরআন, কোরআনুল কারীমের হাফেজ হয়। কয়টা ওয়াদা করাইছি? ওই স্ত্রী ডাক দিয়া কই
আমার স্বামী যেদিন রাত্রবেলা সন্তান জন্মগ্রহণ করে সন্তান কুলে নিয়ে আমার হাতের মধ্যে ধইরা আমার স্বামী বলেছে আমি যেন আমার সন্তানটাকে দুইটা কাজ করাই। এক নাম্বার আল্লাহর ইবাদতকারী বান্দা, দুই নাম্বার আল্লাহ তাআলার কোরআনুল কারীমের হাফেজ। আমার স্বামীটা এই কথা বইলা রাত্রবেলা ওনার ঘরের মধ্যে চলে গেছে। আমার স্বামী রাত্রবেলা ইবাদত করে করে সময় কাটাইতো। হয়তো আপনারা সবাই জানেন যারা বিবাহ করেছেন, স্ত্রীর গর্ভ থেকে সন্তান জন্ম নেওয়ার পরে একটানা 40 দিন পর্যন্ত স্ত্রীর সঙ্গে মেলামেশা করা যায় না। এটা আল্লাহর হাবিব এবং আল্লাহর কোরআনের আইনের আদেশ। ও বন্ধু, উনি বলেন সন্তান জন্ম নেওয়ার পর আমি চিন্তা করলাম আমার খানকার মধ্যে আলাদা ইবাদত খানার মধ্যে আমি আল্লাহ তাআলার ইবাদত করে করে সময় কাটাবো। উনি ডাক দিয়া কয় আমার স্বামী ইবাদত করার জন্য গেছেন। আমার স্বামী একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন কিন্তু ইবাদত খানা থেকে বের হন না। আমি আবার আমার স্বামীর তালাশে আমি আমার নিজের ভাইকে পাঠাইলাম। ফাতেমা খানজুম বলতেছে আমার স্বামী আহমদ খানজুম উনি ওনার ঘরের মধ্যে নামাজের সেজদার মধ্যে পড়েছিলেন কিন্তু জীবিত না। আমার স্বামী কখন মারা গেছে এটার সময়ও আমরা বলতে পারি নাই। আমার স্বামী ইন্তেকাল করার পরে আমার সন্তানের বয়স যখন এক এক করে 8 বছর 9 বছর হয়ে গেছে, আমার সন্তান আল্লাহ তাআলার কোরআনুল কারীম মুখস্থ করেছে। আমি আমার সন্তানকে বললাম ও বাবা, তোমার আব্বা জানের বড় স্বপ্ন ছিল তুমি সন্তান আল্লাহ তাআলার কোরআন মুখস্থ করবা, আল্লাহ তাআলার কোরআন পড়বা। আল্লামা ফরিদউদ্দিন আব্বার রহমাতুল্লাহ আলাইহি লিখিত তাজকিরাতুল আউলিয়ার মধ্যে হযরত আহমদ খানজম তুর্কি রহমাতুল্লাহ আলাইহি জীবনীতে ঘটনাটা সুন্দর করে দেওয়া। ওই ছেলের ডাক দিয়া কই তোমার আব্বার বড় স্বপ্ন ছিল তুমি আল্লাহ ওয়ালা হবে, তুমি আল্লাহর কোরআন মুখস্থ করবে। সন্তান তুমি বলো না তোমার আব্বার জন্য তুমি দোয়া করছনি? সন্তান কয় মা আমি এতদিন পর্যন্ত কোরআন শিক্ষা গ্রহণ করার জন্য যতটা মুশকিল আয়াত তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আমার আল্লাহর কাছে সওয়াব সানি সালে সওয়াব করেছি। আল্লাহ আমার প্রত্যেকটা তেলাওয়াতের সওয়াব আমার আব্বার কবরের মধ্যে তুমি পৌঁছায়া দাও। মা জননী চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, আল্লাহ আমার স্বামী দুনিয়া থেকে ইন্তেকাল করে কবরের বাসিন্দা হয়ে গেছে, আমার স্বামী কবরের মধ্যে কেমন আছে আমি জানি না। ও আল্লাহ আমার স্বামীর কবরটাকে নাজাতের ফয়সালা করে দাও। এই কথা বইলা সন্তানটাকে নিজের কোলের মধ্যে মাথাটা রাখায়া সন্তানটারে নিয়ে কাঁদতে কাঁদতে মা ছেলে দুইজন ঘুমায়া গেছে। হঠাৎ করে রাত্রি যখন গভীর হয়ে গেছে গো, ওই সন্তানটা ঘুম থেকে জাগ্রত হইয়া ডাক দিয়া কয় মা ও আমার আম্মা জান, আমি বড় মারাত্মক একটা স্বপ্ন দেখছি গো। বলে কি স্বপ্ন দেখছো? বলে আমি স্বপ্ন দেখলাম কে জানি ঘুমের মধ্যে আইসা আমার মাথাটার মধ্যে হাত বুলাইয়া আমার কপালের মধ্যে চুমা দিতেছে। আমি পরিচয় জিজ্ঞাসা করলাম কে গো আপনি, আপনার পরিচয় কি? উনি আমার পরিচয় দেয়, উনি হইল আমার জনম দেখি বাবা। ও মা আমার আব্বা জানের এই শুরুতে আমি দেখছি। মা ডাক দিয়া কয় আল্লাহ এই সন্তান যাকে দেখছে এই সন্তান তো সত্য স্বপ্ন দেখছে গো। আল্লাহ সন্তানের দোয়ার বরকতে তুমি তার আব্বার কবরের আযাব মাফ করে দিছো, তুমি তার আব্বাটার জান্নাতি বাবা হিসেবে কবুল করেছো। এ চান্দিনার আলীর চরের ঈদগাহ ময়দানে মহান পাক বান্দা আলাইহিমুস সালাম পরিকুলের শিরোমণি হযরত শেখ সৈয়দ মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী স্মরণে বিশেষ করে আল্লামা শেখ মুহাম্মদ আবু সুফিয়ান খান আবিদি হুজুর কিবলার আগমন উপলক্ষে এই এলাকার চাঁদপুর হাজীগঞ্জ কাদেরিয়া চিশতিয়া হুসাইনিয়া দরবার শরীফের খলিফা মুহাম্মদ সুন্দর আলী আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহির স্মরণে আত্মবাৎসরিক পবিত্র রোজ ও সুন্নি সম্মেলনে যারা আসছেন বাবারা, ওই সন্তান যদি কুরআনুল কারীম হিফজ করার পর তার আব্বার জন্য দোয়া করার পর স্বপ্ন দেখে তার আব্বা জানকে আল্লাহ মাফ করে দিছে, আব্বা জানকে জান্নাতের পোশাক পরাইছে, আপনারা বলেন যাদের আজকের মাহফিলের মধ্যে বাবা নাই আপনারা যদি আব্বার জন্য মনটা ভরে দোয়া করেন আমার আল্লাহ তাআলা আপনাদের আব্বার কবরের আযাব মাফ করতে পারে কি পারে না? হায়রে কত
সন্তান তাদের আব্বারে মাটির কবরের মধ্যে শোয়া দিয়ে আসছে। বিদেশে বাবা থাকলে মোবাইলে ভিডিও কলে কথা বলা যায়, কিন্তু আব্বা ঢাকা শহরে থাকলে মোবাইলে ভিডিও কলে কথা বলা যায়। কিন্তু বাবারে 3.5 হাত মাটির কবরে পুকুর পাড়ে বাঁশপুরার নিচে শোয়া দিছো। আব্বা জান কেমন আছে সন্তান তুমি জানো না। হায় রে, ওই আব্বার লগে তো মোবাইলে কথা বলা যায় না। কেমনে রে তোমার আব্বা জান তার কবরে যে শুয়ে রয়েছে, তোমার কি মনটা চায় না আব্বা জানকে একটু আদর যত্ন করার জন্য? আব্বা জান জুতা পড়তে পড়তে পায়ের গোড়ালিটা মাটির সাথে লাগতো, কিন্তু আব্বা নিজে নতুন কোন জুতা কিনছে না। তুমি ফুতেরে আব্বা জান নতুন জুতা কিনা দিছে, তুমি রাত্রবেলা নতুন জুতাটা পইরা খাটের মধ্যে দৌড়াদৌড়ি করছো। আইরে ঈদের দিনে আব্বা জানে নতুন কোন জামা কাপড় পরে না, তুমি সন্তানদের নতুন জামা কাপড় পরাইছে। আব্বারে যদি জিজ্ঞাসা করতে আব্বা আপনি যে নতুন জামা কাপড় পরেন না, আব্বা উত্তর দিত এখন কি আর আমার ঈদের বয়স আসেনি? লুঙ্গিটা জোড়া তালে দিয়া পড়তো, পুরান পাঞ্জাবিটা আয়রন কইরা ইস্তারি কইরা পড়তো। আব্বার অভাবের কথা আব্বা বলতো না, শুধু বাবা বলতো এখন কি আর আমার ঈদের বয়স আসেনি? এখন সন্তান তোমার কাছে টাকার অভাব নাই, কিন্তু তোমার আব্বার বড় অভাব। হায় রে, কত টাকা তোমার কাছে, কিন্তু তোমার আব্বারে 500 টাকা দিয়া কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না। আব্বা জান অন্ধকার কবরে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাই চিরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, ওরে দরজাটা খুলতে কে যাই ঢোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু বাবা নেই। কত আব্বা ধমক দিয়া সন্তানকে শাসন করছে। এখন রাত্র বিরাত্র বেশি হয়ে গেলে আর কেউ ধমক দিয়া ঘরে ঢুকায় না, ঢুকাইব কেমনে? পাপ্ত অন্ধকার কবরে। এক চান্দিনা নারীর চরের পর্দার অন্তরালের মা বাপের বাড়িতে যাওয়ার পর সবার মুখটা দেখো, কিন্তু জনম দুঃখী আব্বার মুখটা তো দেখো না। আইরে মা জননী বড় কষ্ট করে তোমার দুনিয়ার আলো দেখাইছে, ওই মা দুঃখী অন্ধকার কবরে কেমন আছে তুমি সন্তান জানো না। ওই মা জননী কাপড়ের রাস্তার মধ্যে 10-5 টাকা বাইন্দা রাখছে, ওই টাকা খুইলা খুইলা তুমি সন্তান স্কুল মাদ্রাসায় যাওয়ার সময় দিছে। মার কাপড়টা ছিঁড়া থাকলে মা সিলেয়া সিলেয়া পড়ছে, মা নতুন কোন জামা কাপড় পরে নাই। ওই মার কবরে শোয়া দিয়ে আসছো, তোমার কাছে টাকার অভাব নাই। ঈদের দিনে কত মানুষ নতুন জামা কাপড় পরে, সন্তান তুমি তোমার মারে একটা 500-1000 টাকা দিয়া কিনা জামদানি কাপড় পরাইতে পারো না। পরাইবা কেমনে? তোমার ওই মা দুঃখিনী অন্ধকার কবরে। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাইত না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না রে। কবর দেশের খবর রইলি না। কেমন আছেন বাবা জননী, কেমন আছে মা জননী, একবারও তো ছায়া দেখলি না। ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া কোনদিনও শান্তি পাবি না।
দেশে খবর লইলি না। হায়রে কত সন্তান বউ কথায় কথায় বলছে তোমার আরো 2-3 ভাই আছে, তুমি কেন মা বাপরে একা ভাত খাওয়াও? এই কথা শুই না মা বাপরে জুদা কইরা দিছে, মা বাপরে আলাদা কইরা দিছে। মা বাপ সকালে এক ঘরে ভাত খায়, রাত্রে এক ঘরে ভাত খায়, দুপুরে আরেক ঘরে ভাত খায়। কেউ যদি এই কথা শুই না মা বাপরে জুদা কইরা দিয়া থাকো, মা বাপরে আলাদা কইরা দিয়া থাকো, যে সন্তান তোর পাও আমার সামনে দে, আমি শামীম রাজা জিব্বা লাগায় তোর পাও পরিষ্কার করে দিমু। তবু আদা করবি হুজুর এখান থেকে বাড়িতে যাওয়ার পর মা বাবার পা ধরে ধরে মাপ চাইবি। বলে হুজুর মাপ চামু দূরের কথা, আমি 2 ঈদে মা বাবার পা ছুঁয়ে সালামি করি না। না রে সন্তান না, আম্মা আব্বার পায়ে ধরলে সন্তানের দাম কমে না, ইজ্জত কমে না। আম্মা আব্বার কাছে নত হইতে পারলে, ছোট হইতে পারলে সমস্ত জগতের কাছে আল্লাহ বড় বানায় দেয়। কারণ আমার নবী বলেছে রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়। আরে আল্লাহ যার প্রতি সন্তুষ্ট হয়ে যায় তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। যদি কেউ মা বাবার কষ্ট দিয়া থাকো, অন্যায় করে থাকো, এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবা। অনেকে চিন্তা করে হুজুর আমি তো কোনোদিন মা বাবার সাথে অন্যায় করি নাই, আমিও কি মা বাবার পায়ে ধরে মাপ চামু? আমি বড় সন্তান, অন্যায় করো আর না করো আম্মা আব্বার পায়ে ধরবা। আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা গ্যারান্টির কথা বইলা দিয়া যাই, আগামী কালকে যদি দেখো এই রানীর চোর সহ আশেপাশে এলাকার কোন মুরব্বী চা দোকানে কয় হ্যাঁ শামীম রাজা একটা ছোট ছেলে আসছিল ওয়াজ করার জন্য, তার কথা শুই না যাইয়া আমার ফুতে বাড়ির মধ্যে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। বলে হুজুর কেন গো, কেন মাপ চাইবো? আরে বাবা আম্মা আব্বার পায়ের কাছে ছোট হইতে পারলে আমার আল্লাহ তোমার বড় বানায় দিব। কিন্তু সন্তান ওই মা বাপরে কষ্ট দিয়া মক্কায় যায় হজ করতে, মদিনায় যায় হজ করতে। তুমি কি শোনো নাই নবী বলছে সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আমার আম্মা আব্বার সন্তুষ্টিতে আল্লাহ তাআলা অসন্তুষ্টি হয়। তাহলে তুমি মা বাপরে কষ্ট দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ো কি লাভ হইব? আম্মা আব্বারে খানা না দিয়া তুমি দুনিয়াতে দিন কাটাইলে কি লাভ হবে? সন্তানের তোলেরা জানি না তুমি মাপ চাইবা কি চাইবা না, কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যারা বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া আব্বার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? ও হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান চিন্তা করবা না, আম্মা আব্বা যদি কবরে থাকে মাপ চাওয়ার কোনো সুযোগ না থাকে, একটু পরে আখেরি মুনাজাত হয়ে যাবে। ওই মুনাজাতের মধ্যে কোন সন্তানের মা মারা যাওয়ার পর, বাবা মারা যাওয়ার পর যদি তুমি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা আল্লাহ তাআলার কাছে চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কাঁদতে পারবো, আমার আল্লাহ তাআলা তোমার পানিটা মাটিতে পড়ার আগে তোমার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। এবার আপনারা বলেন ওই আম্মা আব্বার প্রতি সদাচরণ, আম্মা আব্বার কাছে সন্তান ক্ষমা চাইলে তার দাম কি কমে না বাড়ে? আল্লাহ তাআলা সন্তানের দাম এবং সম্মান দুনিয়া আখিরাত সুন্দর এবং সজীব উজ্জ্বল করে দিক, জোরে করেন আমিন।